আমার বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের বাসিন্দা কলি রানী। 2 হাতের কবজি ছাড়াই জন্ম হয়েছে তার। তবে এই শারীরিক প্রতিবন্ধকতা কলির পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিয়ে সবাইকে চমকে দিয়েছে এই কিশোরী। কাউনিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে কলি। সে মনোরঞ্জন রায় ও রূপালী রানী দম্পতির সন্তান। 6 ভাই বোনের মধ্যে কলি সবার ছোট। কলি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জানিয়ে দিল, স্বপ্নের কাছে প্রতিবন্ধকতা বড় নয়। অন্যদের সঙ্গে পরীক্ষার কক্ষে বসে ছোট্ট একটি বেঞ্চে খাতায় লিখতে থাকা কলির এ লড়াই এখন অনেকের জন্য অনুপ্রেরণা। আমি যখন ক্লাস 3-তে উঠি তখনই আমার বাবা মারা যায়। তারপরে আস্তে আস্তে আমি ক্লাস যখন 5-এ পিএসসি পরীক্ষা দিই, পা দিয়ে লিখেই আমার রেজাল্ট 4.58। তারপরে আমি ক্লাস 6-এ ভর্তি হই। যাওয়া আসা মাধ্যমেই চলতে লাগলো আমার জীবন। তারপর আস্তে আস্তে এটার পরীক্ষা দেই, সেখানেও আমার রেজাল্ট 4 আসে। তারপরে যখন 9-এ আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেই, বিজ্ঞান বিভাগ থেকে পরে এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষা আমার একটু খারাপ হয়েছে, A- আসছে রেজাল্ট। তারপরে আবার ইন্টারে ভর্তি হই কামনিয়া ডিগ্রি কলেজে। সেখানে ভর্তি হওয়ার পর আজ এখানে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। কলি বলছে শুধু লেখাপড়াই নয়, সে গানও করে। গান গেয়ে ইতোমধ্যে অর্জন করেছে একাধিক সম্মাননা ও স্মারক। প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে নেই সে। পা দিয়েই চালাতে পারে কম্পিউটার ও মোবাইল ফোন। বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখে কলি। আমার বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোর পর আমি ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো জায়গায় যেতে চাই এবং বিসিএস ক্যাডার হতে চাই বড় হয়ে। জন্ম থেকেই কলির 2 হাতের কবজি নেই। শৈশব থেকে অন্যদের মতো কলম হাতে তুলে নিতে পারেনি সে, কিন্তু শেখার ইচ্ছাটা কখনোই থেমে থাকেনি। ধীরে ধীরে ডান পা দিয়ে লেখা শিখে সে, আর সেই পাই আজ তার শিক্ষা জীবনের সবচেয়ে বড় সহযাত্রী। পা দিয়ে লিখে এসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া কলি এইচএসসি পরীক্ষার খাতায়ও নিজের ভবিষ্যতের গল্প লিখছে পা দিয়ে। কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, অন্যান্য পরীক্ষার্থী হাত দিয়ে লিখলেও কলি পরীক্ষার হলে পা দিয়ে লিখছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হয়েছে। কলির এ দৃঢ়তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নিঃসন্দেহে শুধু ছাত্রছাত্রীরই অনুপ্রাণিত না, আসলে আমরা অনুপ্রাণিত যে ওর এই দুর্বল জায়গা নিয়ে, স্পর্শকাতর জায়গা নিয়ে এত সুন্দর পরীক্ষা দিচ্ছে। তাকে আমরা বলছিলাম যে তুমি যদি আলাদা সিক বেডে যদি পরীক্ষা তোমাকে একটা আলাদা রুম দেই, সেখানে বেডশিট থাকবে, তুমি ওখানে ও আমাকে বলছে যে না স্যার, আমার রেগুলার সিট যেখানে আছে ওখানেই আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আমরা ওর কথা মোতাবেকই আমরা ওর নির্দিষ্ট স্থানে ওর রেগুলার সিট যেখানে ওখানেই আমরা তাকে দিয়েছি এবং তাকে সরকারি বোর্ড এবং সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিবন্ধী তারা একটা এক্সট্রা সময় পায়, সেই এক্সট্রা সময়টাও আমরা তাকে দিয়েছি এবং তার সঙ্গে একজন অভিভাবক থাকা দরকার। অভিভাবক ছিলেন, উনি যদিও বারান্দায় দাঁড়ায় ছিলেন, নিকটে না। কলির এই অদম্য অগ্রযাত্রা যেন কোনোভাবেই থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। সে পথ চলায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। কলি রানীর অদম্য যে ইচ্ছা শক্তি, এটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা আসলে চাই যে কলি রানী তার এই অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু জয় করুক এবং সে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখুক। আর তার এই যে পড়ালেখাটা সহ সকল ক্ষেত্রে তার যে সামনে এগিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন সবসময় কলি রানীর সাথে থাকবে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করবে।